হাই গাইস, আমি বসে বসে কফি খাচ্ছি। চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ, কারণ খারাপ থাকারই সমস্যা। হ্যাঁ, ইউটিউবে পোস্ট করব। আর আমি বসে বসে দেখুন কফি খাচ্ছি, যেহেতু কফির সাথে তো একটা কিছু দেখতে হবে, মানে সেটা এনজয় করতে হবে, দেখতে হবে। তো সিরিয়াল দেখছি। আর এখানে একজন আছে মহিলা, আমার বোন, দুজন মিলে এই একটা সিরিয়াল দেখছি। হয়তো সিরিয়ালটা দেখানো যাবে না। আজাদি কত সুন্দর দেখতে। দেখুন, একটা কথা বলি, যে উনি আসামি, সে কত সুন্দর চুল বেঁধে আছে, কত সুন্দরভাবে সেজে গুজে আছে, দেখতে পাচ্ছেন? এত সুন্দরভাবে সেজে গুজে কোথায় থাকে? এইটাই হলো সিরিয়াল। যাই হোক, এর অন্য সিরিয়ালে পাল্টানো হচ্ছে। হ্যাঁ, কি আসবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমরা এই সিরিয়াল দেখতে দেখতে কফি খাচ্ছি। এবার ভাইকে পাঠিয়ে দিয়েছি চাউমিন আনতে। এবার মিডিলে একটা সুন্দর দেখে চাউমিন আসবে, চাউমিন আসবে না, মানে রেসিপি আসবে, চাউমিনটা বানানো হবে আমাদের খাওয়ার জন্য। তারপরে রেসিপিটা কেমন কি হয় সেটা আপনাদেরকে দেখাবো, খাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকুন কি হতে থাকে। ঠান্ডার বিকেল, চাউমিন হলে বেশ ভালো লাগে, যদি হয় চিকেন চাউমিন, তো তাহলে তো আরোই ভালো লাগে। তো চলো দেখতে থাকো। মহিলাটা সিরিয়ালটা দেখতে দেখতে পাগল হয়ে গেছে। ওইখানে টেবিলের ওপরে সেই যে চাউমিন এনে রেখে দিয়েছে। আমাকে কি জিজ্ঞেস করছেন আপনি? বলুন, আপনি বলুন। আপনি বলছেন যে চাউমিনটা আনলে আপনি চাউমিন বসাতে যাবেন। হ্যাঁ বলুন, আপনি কি অন্ধ? আপনি কি চোখে দেখতে পান না? বলুন বলুন, আপনার ক্যামেরার সামনে কি মুখ বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, কি বিষয়? হ্যাঁ, কি যার চিন্তা? আপনার কি চিন্তা? আপনার কি প্রপার্টি বিক্রি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সেগুলো সারপ্রাইজ, ওগুলো পরে হবে, ওসব কথা বাদ দিন। আপনি এখন চাউমিন বানাবে, চলুন। হ্যাঁ দেখেন, চাউমিন কেমন হয়। ঠিক আছে, চাউমিন চলুন। সিরিয়াল দেখতে দেখতে ম্যাডাম কাটতে বসে গেছে হনুমানের মতো একটা সোয়েটার পরে। এখানে কাটাকাটি হচ্ছে। প্লেটটা হ্যাঁ এক সেকেন্ড, প্লেটটা ভাববেন না অতিরিক্ত নোংরা, প্লেটটা স্পট পড়ে গেছে কাবাব বানিয়ে। এখানে আছে গাজর আছে, তারপরে আছে ক্যাপসিকাম, তারপরে আছে বিনস। এত হ্যাঁ, ওরমই হবে একটা কিছু। বিনস আছে, কাঁচা লঙ্কা আছে। এখানে আমাদের ঝুবড়ি থেকে, প্লাস্টিক থেকে বের করা হচ্ছে কিছু একটা। পেঁয়াজ আছে, পেঁয়াজ তো কাটা হবে। ভেজিটেবলসগুলো দিয়ে আমরা দেখি। হ্যাঁ, ভেজিটেবলসগুলো দিয়ে। আপনি জানেন বেশি কথা বলছেন, ভিডিও তো আমি তো কথা বলছি, আপনি কেন কথা বলতে যাচ্ছেন? দেখুন, এইটা হচ্ছে চপিং বোর্ড। গরিব মানুষের চপিং বোর্ড দেখেছেন? হ্যাঁ, ছুরি আর চপিং বোর্ড। তো সিরিয়াল দেখতে দেখতে আমরা এটাই করছি। এটা নিয়ে তারপর দেখাচ্ছি। সেই 8 ঘন্টা পরে এই ও করলো, এতক্ষণ ধরে কাটাকাটি। চিকেন আছে, ক্যাপসিকাম আছে, অনিয়ন আছে, ক্যারেট আছে, তারপরে গ্রিন ভেজিটেবলস আরও আছে, গার্লিক আছে, তারপরে তোমার চিলি আছে, সব সাইজে কেটে নিয়েছে। এবার যাবে চাউমিনটাকে সেদ্ধ করতে, তারপর দেখাচ্ছি কি হয়। তাই তো ম্যাডাম? ইয়েস। চাউমিনের গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, অনিয়ন বলছি, গার্লিক, এটা চিকেন। একটুখানি চিকেন দিচ্ছিস, আর একটু চিকেন দিবি, সব চিকেনের পিসগুলো আমার দিতে হবে। এটা চিলি চিকেন। আন্ডাটা ভুলে গেছি, আন্ডাটাও আছে। ওকে চলো দেখাই। দুটো আন্ডা আছে, একটা আন্ডা শো করছে, আরেকটা আন্ডাও দেখানো হবে। চলো। ডাবল এগ, এই যে চাউমিন, ডাবল এগ চিকেন। ওকে, এর মধ্যে অলরেডি মানে সর্ষের তেল, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা, আর নমক দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেওয়া হবে, আর তারপরে যেটা হবে সেটা আপনাদেরকে দেখানো হবে। বাই।
খুন্তিটাও তো বিশাল সুন্দর। না এটা এক্ষুনি তরকারি লাগানো হয়েছে বলে দে। আচ্ছা আচ্ছা, এই যে কড়াই এত জুম করে দেখাতে হচ্ছে কারণ আপনারা দেখতে পারবেন না। এতে তেল দেওয়া হয়েছে, ওইদিকে চাউমিন সেদ্ধ করে ঢেলে রাখা হচ্ছে, দেখানো যাবে না এখন, আপনারা পরে দেখে নেবেন। এরপরে তেল দেবে, এবার তেলের উপরে ডিম দেবে। আর এই যে ডিমটা ছেড়ে দেওয়া হলো, এই যে আর একটা ডিম ছেড়ে দেওয়া হবে, এটা হোমমেড নট দোকান স্টাইল, যে গ্লাসে ফেটে ফেটে দেবে। তারপরে নমক দেওয়া হচ্ছে, দিয়ে কাটা হচ্ছে। মানে এই যে ডিমটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়া হয়েছে, এবার আবার কড়াইতে তেল দেওয়া হয়েছে, তারপরে এই ভেজিটেবলস গুলো মানে ভাজা হবে। আর এই ডিম ভাজা যখন হয়েছে, হ্যাঁ এই ডিম ভাজা যখন হয়েছে ওর থেকে এরকম একটা করে তুলে খেয়ে নিতে। ম্যাডাম হচ্ছে দশভুজা, দশভুজা বলতে কি খুন তুলে দিয়ে গ্যাসটা প্লিজ নিচে, আমার গ্যাসের অবস্থা খারাপ হবে না। এই যে দশভুজা ম্যাডাম রান্না করছে। এই যে কড়াইতে তেল দেওয়ার পরে দিয়েছে রসুন, তারপরে দিচ্ছে চিকেনটাকে ভেজে নেবে রসুন দিয়ে। হোটেল ম্যানেজমেন্ট লোক আমরা, যতই করো গ্যাসটা দেখাই যাচ্ছে। আর বলে দে যে কদিন রান্না এরকম এরকম করে দেখায় তাহলেই দেখতে হবে। এই যে এরকম চিকেনটাকে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে। ম্যাডাম শেফ হচ্ছে, হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করেছে, বাড়ির শেফ, ঠিক আছে, হোমমেড শেফ, মানে এটা কি না হোম শেফ, যে কোনো একটা হবে আর কি। তারপরে নমক সমক দিচ্ছে ওর মধ্যে। প্রমোশন করাবো না, এটা এখন দেবো চিকেন মশলা। হ্যাঁ, এটা চিকেন মশলা দেওয়া হবে, ইয়ে মশলা, তন্দুরি মশলা, কিছুটা ফ্লেভার টেস্ট আনার জন্য। হ্যাঁ, মানে সব মশলা দিলে একটু ফ্লেভার সুন্দর সুন্দর আসবে, যেহেতু এটা হোমমেড। হ্যাঁ যেহেতু তো বাড়িতে তৈরি করা হচ্ছে, ঠিক আছে, হালকা হালকা করে সব দেওয়া হবে, ব্যাস। আমি কেন বলছি, রান্নি যতটুকু দেবে সেটা রান্নির পার্সোনাল ব্যাপার। আচ্ছা, আপনি একটু টার্মারিক পাউডার দিয়ে দেবেন, এটা একটু, তাহলে আপনার একটু সুবিধা হবে আর কি। তো দুটো যেটা আছে দুটো একসাথে দিয়ে দিন মশলা। চিকেন মশলাটা কি বেশি করে দিলেন না কম করে দিলেন? চিকেন মশলাটা একটু বেশি দিয়েছি, তন্দুরি মশলা একটু কম দিয়েছে, ঠিক আছে। তো এটার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে, তারপরে দেখাচ্ছি। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেওয়া হলো, তারপরে আবার নাড়া হবে। ওয়াও, লুকিং সো ডিলিশিয়াস, দেখতে নেওয়া হচ্ছে ডিমের পাশে। আবার কড়াইতে তেল দেওয়া লোকে গ্যাসের অবস্থা দেখে বলবে। এবার দেওয়া হচ্ছে রসুন, তার ফার্স্ট কাঁচা লঙ্কা, ফার্স্ট কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কাগুলো ভাজা হবে, আস্তে আস্তে। তারপরে দেওয়া হবে পেঁয়াজ। রসুনটাও ভেঙে নে না, ওই যা রসুন তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। পেঁয়াজ পরে দেওয়া হচ্ছে রসুনটা। নাড়াচ্ছে দেখুন, নাড়াচ্ছে দেখুন, শেফ 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 ম্যাডাম নাড়াচ্ছে। মুখটা কেটে দিই, ভালো ভালো, মুখটা ভালো লাগছে। এরপরে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম। সব ভেজিটেবলই দিয়ে দেবো, সবই ভেজিটেবল দিয়ে দেবে। ক্যাপসিকাম, তারপরে হ্যাঁ, তারপর এবার একটা ভারী কথা ছিল, সেটা স্কিপ করুন। তারপরে গাজরগুলো দেওয়া হবে, এগুলো সব ভাজা হবে ভালো করে, তারপরে নাড়াচ্ছে চাড়াচ্ছে, দেখুন কি সুন্দর করে। ওয়াও ওয়াও, মানে একটা গ্রিন, একটা মানে একটু অরেঞ্জ, একটু হোয়াইট, এগুলো বেশ সুন্দর লাগতে হবে। একটু সল্ট দিয়ে দিতে, ওটা করে দিয়ে দেবেন না। আপনি কি করছেন? আপনি তো নুন দিয়ে মেরে ফেলবেন, নুন শেষ। এতে চাউমিনে ব্যালেন্স হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে নিচ্ছেন ভালো করে আপনি নিন। তারপর যেহেতু আমরা ভেজিটেবলসগুলোকে বেশি ফ্রাই করব না, ওর যে একটা ভিটামিন দিক থাকে সেই দিকটা বজায় রাখার জন্য আমরা বেশি ফ্রাই করব না। আপনি এত বিজ্ঞানী সাজবেন না, আপনি যেটা বলছেন দিন। এর মধ্যে কি দেবেন? তো এখন আমি এটাতে দেবো সামান্য চিলি। মা এত চিলি দিচ্ছে, আপনি একটু কম করে চিলি দিন, আপনাদের নাহলে চিলি চিলি হয়ে যায় ব্যাপারটা। চিলি দেবো। হ্যাঁ, এবার আপনি একটু সানরাইজের পাউডার দিয়ে দেবেন, বেশি দেবো না, ওটা একটু হোয়াইট হোয়াইট থাকবে। হ্যাঁ, এবার একটু নাড়ানাড়ি করে নেবেন। তো এটা পুরো হয়ে এসছে, এবার দেওয়া হবে চাউমিন।
চাউমিনস চাউমিনস ধরবে একটুখানি কড়াই এইটুকু আমার হাতে বলুন। তাহলে আপনি ভাবুন এটা আপনাকে আমি তো ভাবছি এটা অখাদ্য চাউমিন, আমার হাতে চাউমিন গুলো লোকে এমনি ওরা চাউমিন ভালো, বা হ্যাঁ, বিরিয়ানি বা চাউমিন। মিষ্টি বা মোমো। হ্যাঁ এবার এই বা সিঙ্গাড়া। এইটা দুটো প্লেট আপনার দিতে হবে 50 টাকা। 25 20 টাকা 30 টাকা দিয়ে বানাবেন আপনার 50 টাকা লাভ হবে, কিন্তু আমার মনে হয় না এটা লাভ হবে। কারণ আমরা এত সুন্দর করে কথা লোক বাকিতে কালার নিয়ে সব যায়। এনহ্যান্স হচ্ছে, কি সুন্দর এনহ্যান্স হচ্ছে কালার গুলো। লোক বাকিতে নিয়ে যায়। এবার লাস্টে যখন খাবো প্লেটে গিয়ে রাখি। প্লেটে গেল অনেক কিছু আছে। এখন অনেক কিছু আছে ম্যাডাম, এখন অনেক কিছু। আপনি মুখ দেখাতে ভয় পান কেন? আপনার মুখে কি হচ্ছে? সে মুখ নয় রায় হিরণমালার মুখ। এ না, ডায়লগটা হচ্ছে আলাদা। এই তো সাধারণ মেয়ে নয় রে, এ তো কিরণমালা, এ তো আলাদা শক্তি আছে। কত সুন্দর হলুদ হলুদ লাগছে। এবার আমরা দিয়ে দেবো ফ্রাই হওয়া এগ গুলো, ওয়াও ওয়াও, আর কি প্লাস সুন্দর চিকেন চিকেন গুলো। আর এই যে তেল মশলাগুলো একটু ছেঁকে ছেঁকে এই থালাটাই তুলে নেবেন, তাহলে ওই মশলাটা নষ্ট হবে না আর কি। আমরা একটু জিনিসপত্র বাঁচিয়ে থাকা পছন্দ করি। এবার এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। তাহলেই হয়ে যাবে তো। তাহলে একটু ভেজে নিয়ে নামিয়ে ফেলো নামিয়ে দেবো plate এ। ঠিক আছে, তখনই আপনাদেরকে দেখাচ্ছি। বাকি ছিল সেটা হচ্ছে টমেটো সস, একটা জিনিস বাকি ছিল, টমেটো সস দিয়ে সেটাকে ভালো মিক্স করে নিয়ে একটু ফ্রাই করে নামিয়ে দেবো। ওকে ডান। রেস্টুরেন্ট স্টাইল দেখতে লাগছে। এই যে আমার তো হাফ প্লেট শেষ হয়ে গেছে, এখন আমি আবারও খাচ্ছি। খেতে খুব সুন্দর টেস্টি। এরকম যদি খেতে চান তাহলে রেসিপিটা দেখে বানিয়ে আমাদের কমেন্টে জানান যে কেমন হয়েছে। প্লাস নুডলসগুলো নিজে নিজে জড়াইও নি। হ্যাঁ, কোনো একটা যে একসাথে লেগে গেছে বা কিছু চুলে একটু সবকিছু এরকম আলাদা আলাদা, আর চারিদিকে সল্ট স্পাইসেস সব একসাথে ভালোভাবে মিক্স হয়েছে, মানে সবকিছু ফ্লেভার ভালোভাবে মিক্স হওয়ার জন্য টেস্টটা মানে অসাধারণ রেস্টুরেন্ট। তো চলো টাটা। টাটা। কেমন লাগলো কমেন্টে জানি। সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করুন।